নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে এর ভিডিওতে আমি একটু অন্যরকম ভয়েস দিচ্ছি। আসলে আমি কিছু মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, ভক্তিপথ বা আমরা ভগবানের পথে এত তাড়াতাড়ি কেন যাব? আমাদের 40 বছর পার হবে, তারপর আমরা গৃহস্থ জীবনে থেকে তারপর আস্তে আস্তে আমরা ভক্তিপথে যাব, ছেলেদের বিয়ে দেবো, ছেলে মেয়েদের, এবং তারপর যাব। এত তাড়াহুড়োর কী আছে? তো আমি কিছু মানুষদের বলতে চাই, 40 বছর কেন, 30 বছর কেন, 20 বছর, আমাদের আয়ু কোন পর্যন্ত আমরা কেউই জানি না। সুতরাং আমরা পরে যে জিনিসটা করব বলে ভেবে বসে থাকি, সেটা আদৌ আমাদের পরে করা হয় বলে আমার মনে হয় না। এর কথাতেই একটা কথা মনে পড়ে গেল, তাই আমি বলি। আমার পাশের বাড়িতে একটা ঠাকুমা ছিল, তো উনি মরার আগ পর্যন্ত আমি প্রায় ওনার কাছে গিয়ে বসতাম, এবং মা আমাকে বলতেন যে হ্যাঁ, ঠাকুমা যেটা বলে সেটা শুনো, ঠাকুমার কাজ করে দিও। তো আমি যখন ওনার কাছে গিয়ে বসতাম, তো একবার হলেও আমি ওনাকে ঠাকুরের নাম শোনাতাম বা ফোনে চালিয়ে দিতাম, কিন্তু উনি কিছুতেই ওটাতে মন বসাতে পারতো না। এবং উনি কী করতো, আশেপাশের মানুষগুলো কী করছে, ওনার সাথে কে কী ব্যবহার করেছে, উনি সেগুলো আমার সাথে বলতেন। এবং আমার খুব খারাপ লাগতো এটা ভেবে যে ঠাকুমার অবস্থা এখন খুবই খারাপ, উনি কিছুদিন পরেই হয়তো মারা যাবেন, বিছানা সজ্জা, কিন্তু এই সময়ে উনি কিন্তু ভগবানের নাম করছেন না। তো আমাদেরও শেষ সময় ঠিক ওরকম হয়, আমরা অভ্যাসে পরিণত হই। মানুষ অভ্যাসের দাস, সুতরাং আমরা যেটা অভ্যাস করি সেটাই কিন্তু আমাদের সাথে ঘটে, জানেন তো। আমার নিজের ঠাকুরদা সারাটা জীবন আমি দেখে গেছি আমাদের নাতি নাতনিদের প্রচণ্ড ওদের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করতেন, ভগবানের নাম করতেন। মরার সময় আমার ছোট ঠাকুরদা কিছু বছর আগেই মারা গেছেন, 1 বছর হয়নি হয়তো মারা গেছেন। আমার ছোট ঠাকুরদার কিন্তু মরার সময় একটুও বলেনি যে আমার শরীরে এরম কষ্ট হচ্ছে। সত্যি বলছি, আমার ছোটো ঠাকুরদা একদম মনে হচ্ছে যেন পরম আনন্দে আছেন উনি। ওনার শরীরটা হয়তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, লোকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু উনি খেতে পারছে না, গালে ঘা, কিন্তু তবুও কখনো আ উ করতে শোনা যায়নি ছোটো ঠাকুরদাকে, জানেন তো। এতটা স্ট্রং ছিলেন আমার ছোটো ঠাকুরদা, সত্যি ভীষণ স্ট্রং মানুষ ছিলেন। তো এর জন্যেই ভগবানের নাম আমাদের করা ভীষণ দরকার, অল্প বয়সে হলেই আমাদের করা দরকার। আপনি করতে করতে সেটা অভ্যাসে পরিণত হবে আপনার। আর যদি অভ্যাস না থাকে, তখন চাইলেও আপনার জিহ্বা ভগবানের নাম নিতে পারবেই না। তখনও আপনার এই লৌকিক লোকের কথা, এই লৌকিক জগতের জিনিস নিয়েই আপনি আটকে পড়ে থাকবেন। যে আমাকে একটা শাড়ি দিল না, ও আমার সঙ্গেই দুর্ব্যবহার করেছে, তখন চাইলেও ভগবানের নাম আপনি নিতে পারবেন না। সুতরাং এর জন্য আমার মনে হয় অল্প বয়সে হলেও ভগবানের নাম স্মরণ করাটা ভীষণ ভীষণ ভীষণই জরুরি। তো চলুন, কথা বলতে বলতে ঘরে অনেক কাজই প্রায় হয়ে গেল আর কি। আর এই যে তারপর আমি ঘর মুছতে চলে এসেছি। আজ কিন্তু আমি হাত দিয়েই ঘর মুছেছি, মপ দিয়ে আর ঘর মুছিনি। আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘলা করে আছে। আমি ঘুম থেকে উঠলেই কিন্তু আমি ওয়েদার চেক করি, কারণ আমার কাজের অনেকটা সুবিধা হয়। কখন যদি ঝড় বৃষ্টি চলে আসে, এখন তো বৈশাখ মাস, তো ঝড় বৃষ্টি তো যখন তখন চলে আসে, যার জন্য আমি একটু ওয়েদার চেক করে নিই যে কখন ঝড় বৃষ্টি হবে। তো আজকে দেখলাম সকালে যে 38 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল, তারপর দেখলাম যে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। আর দুপুরে বেশ মেঘলা মেঘলা করেছিল আজকে, কিন্তু বৃষ্টি হয়নি যদিও। আর এই যে আমি ব্রাহ্মী করছি, ঠিক আছে, এটাতে আপনাদের এত ফায়দা, আপনি ভেবে আমি বললে বোঝাতে পারবো না। আপনাদের যাদের মানসিক স্ট্রেস আছে, বা আমার একটা সময় অনেক প্রবলেম ছিল, যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, যে দিনে হয়তো আমি কম করে 12 থেকে 13টা মেডিসিন নিতাম গোটা দিন জুড়ে। এই ব্রাহ্মী করে বা আমি মেডিটেশন করে আমি সব কিছুই ছেড়ে দিয়েছি। আমি মেডিসিনের এখন একটুও মেডিসিন আমার বডিতে পড়ে না। সুতরাং আমি এখন সম্পূর্ণ সুস্থ, এবং আমি চাই যে আপনারা সবাই ব্রাহ্মী প্রাণায়াম করুন। এবং এই ব্রাহ্মীটা করলে আপনার মাইন্ড এতটা শান্ত হবে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি রোজই প্রায় করি, কিন্তু হয়তো ভিডিও করে করা হয় না, এই যা। কিন্তু আমি এক্সারসাইজ, মেডিটেশান এগুলো প্রায়ই করি। হয়তো মেডিটেশান রোজ করা না হলেও 1 দিন 2 দিন পরই কিন্তু করে ফেলি আমি। আর এই যে আমার স্নান করা কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি। আজকে সুন্দর একটা আমি ফ্রক পরে নিয়েছি। সকালবেলায় যে রান্না হচ্ছে পেঁপে আলুর সবজি, এই যে বড়ি দিয়ে,
আর হচ্ছে এই যে বরবটি ভাজা। র দন্তেশ রস প থ পথ। তারপর এই যে এবার আকার শিখবো, ঠিক আছে? বইতে আঙুল দাও, বইতে আঙুল। আ ম আম। কয় আকারে কা ক কাক। তয় আকারে তা ল তাল। বর্গের জয় আকারে যা। ময় আকারে মা জামা। তোমার আয়না করতে হবে না তো। আচ্ছা অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার মাথায় তেল দিয়ে দেবো আমি। দাও। বলি বাবা রে, চুলটা আমার ছিঁড়ে যাবে গো। প্লিজ চলো প্লিজ। হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাথায় তেল দিয়ে নিই। এই যে মাথায় আমি সুন্দর করে এখন তেল মাসাজ করে নিচ্ছি, তারপর যাবো জামা কাপড় কাচতে। এই যে ছাদে চলে এসেছি। আর আজকে ছাদে রোদ্দুরের তেজ তেমন ছিল না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর এই সময় মানে যদি রোদ্রের মধ্যে হাওয়া দিলে আপনার কাজ করতে এতটা সুবিধা হয় কি আর বলবো আপনাদের। তো যার জন্যে এই যে জামা কাপড় কাচতে চলে এসেছি। আমি জামা কাপড় কাচছিলাম। আর আজ কাজ করতে বেশ মজা হচ্ছিল, কারণ সকালবেলা আমি যখনই আবহাওয়া চেক করলাম যে টেম্পারেচার আজকে 38 ডিগ্রি দেবে, আমার বড়মশাইকে বলছিলাম যে একটু মিষ্টির জল বা গুড়ের জল কিন্তু বেশি করে খেও। তো বললো যে হ্যাঁ ঠিক আছে খাবো। তো তার কিছুক্ষণ পরই বড়মশাই বললো যে দেখো আজ ঝড় বৃষ্টি হবে কিন্তু, তো সাবধানে থেকো, বা ছেলের কথা বললো যে ওকে দেখে রেখো। তো আমি বললাম যে যা, এইমাত্র আমি ফোনে দেখলাম। তো তারপর কিছুক্ষণ পর আবার দেখলাম যে দুপুরের দিকে টেম্পারেচার একটু কমবে আর কি, 32 ডিগ্রি মতো নামবে। তো সেটা দেখার পর তো আমার ভীষণ মনটা একদম গার্ডেন হয়ে গেল, কারণ দুপুরে এত গরম দেয় আমাদের অ্যাডভেস্টারের ঘরে যে থাকাই যায় না। যার জন্য দুপুরবেলাটা যদি একটু সূর্যদেব রোদের তাপটা একটু কম দেয় আমাদের জন্য একটু সুবিধা হয়, একটু আর কি সুবিধা। গরমের সময় তো গরম দেবেই, তাই না বলুন? গরম না দিলে কি করে হবে? আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আমার ছেলে বলছিল কি মা আমি এখানে শুয়ে পড়ি, আমি এখানে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ বিছানা নিয়ে এসে তুমি এখানে ঘুমিয়ে পড়ো। বলছে তুমি আমাকে ডেকে নিয়ে যাবে তোমার কাজ হয়ে গেলে। আমি এখানে ঘুমালাম কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, তাই বলে দৌড়াদৌড়ি করছিল। তুই এত কিউট কেন? তুই এত কিউট কেন বল? বল না তুই এত কিউট কেন? বল বল তুই এত কিউট কেন? বল তুই এত কিউট কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি তো, বল তুই এত কিউট কেন? আমি মিষ্টি তাই। তুই কি মিষ্টি তাই? ও মিষ্টি তাই ও কিউট। এই যে সকালে খাওয়া দাওয়ার পর তারপর আমি বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। সকালে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব সুন্দর করে মেজে নিচ্ছি আমি। এটা কিন্তু লোহার কড়াই, যার জন্য এই দাগগুলো কিন্তু উঠবে না। ওগুলো মানে জং ধরার মতো দেখাচ্ছে, কিন্তু এটা লোহার কড়াই। কি বলুন তো এটা? আমার টমেটো মাখা। গরমে যদি এটা না খাই তাহলে ভগবান আমাকে পাপ দেবে। গেছিলাম দোকানে, তো তখন দেখলাম যে কি সুন্দর ঘ্রাণ আসছে। তো আমি কিছুতেই দাঁড়াতে পারছি না ওখানে, এত সুন্দর ঘ্রাণ। পেছনে দেখি কি কয়েকজন লোক, আমি কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। কয়েকজন লোক কলা পাতায় করে এরকম মাখা খাচ্ছে টমেটো আর আম দিয়ে। তো সেই মতোই আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে টমেটোও ছিল আমও ছিল, তো শুরু করে দিলাম আম মাখা। রেডি আমার আম মাখা। লেবুর পাতা, টমেটো আর আম, বিট নুন আর কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না।
ব্লকগুলো দিয়ে দাঁড়াও মা কথা বলতে, ব্লকগুলো দিয়ে কি সুন্দর টেবিল বানিয়েছে আর এই যে চেয়ার বানিয়েছে, এটা হচ্ছে চেয়ার, এই যে এটা খুব সুন্দর চেয়ার হয়েছে। পড়ে গিয়েছে, ও আচ্ছা ভেঙে গিয়েছে। তুলে দাও ঠিক হয়ে যাবে। এই যে একটা টেবিলটাও চেয়ার, ভেঙে গেল। না ভাঙবে না মা, কত কষ্ট করে ছেলেটা আমার চেয়ার টেবিল বানিয়েছে, ডাইনিং টেবিল বানিয়েছে আর চেয়ার বানিয়েছে ব্লক দিয়ে। আমাকে বলছে দেখো মা, মা আমাকে একটু মাছ বানিয়ে দিয়ে দাও। মাছ আমাকে একটু এংরাই ফিশ নয়, আমাকে একটু বলা চিংড়ি। আচ্ছা বানিয়ে দেবো, দাঁড়াও। কোথায় গেছিলে ঠাম্মির সঙ্গে ঘুরতে? ঘুরতে আমি মোনার বাড়ি গেলাম। আচ্ছা মনার বাড়ি গেলে কিছু খেতে দিয়েছে? না, কিছু খেতে দেয়নি? না, এটা তো ভারী অন্যায় হয়েছে। অতিথি বাড়িতে গেলে কিছুই খেতে দেয়নি। অতিথি বাড়িতে গেছে মনার বাড়িতে, অতিথিকে কিছু খেতে দেয়নি। এই যে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দেখাতে চলে এসেছি, ছেলে আর আমি দুজনে একটু কীর্তনও করে নিয়েছি আর সন্ধ্যাও দেখাতে চলে এসেছি। ইদানিং তো এত মশা বেরিয়েছে কি বলবো, না মশার ধূপে কাজ হয় না, মানে ব্যাটে মারলে একটু হয়, কিন্তু খোলা জায়গায় আপনি কতক্ষণ ব্যাট দিয়ে মারবেন বলুন। তো প্রচণ্ড মশার উৎপাত, কিন্তু আগে না এই ধুনো দিলে কিছুক্ষণ হয়তো মশার উৎপাতটা একটু কম হতো, কিন্তু এখন যা তাই আবার প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত, সে বলে বোঝানোর মতো নয়। আমি জানি না মশাগুলো কেন এত স্ট্রং হয়ে যায়। তারপর হচ্ছে এই যে আমরা চড়ক ঘোরানো দেখতে গেছিলাম মেলায়, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গেছি তখন না চড়ক ঘোরানো শেষ হয়ে গেছে। আসলে আমি অপেক্ষা করছিলাম যে বরমশাই বাড়িতে আসুক, তখন একসঙ্গে যাব। আমাকে ফোন করে বলেছিল যে তুমি আর ছেলে চলে যাও, আমি পরে তোমাদের সঙ্গে মেলায় দেখা করে নেব। আমি বললাম যে না, ও আসুক তারপর একসঙ্গে যাব, কিন্তু আমরা যেতে যেতে চড়ক ঘোরানো তখন বন্ধ হয়ে গেছে, মানে চড়ক ঘোরানো শেষ হয়ে গেছে। প্রচণ্ড খারাপ লাগছিল। আর মেলায় যাব পাঁপড় খাবো না, সেটা তো হতেই পারে না, তাই না বলুন। তো আমি সাবুর পাঁপড়ও নিয়েছিলাম, এই যে ছেলে সাবুর পাঁপড় খাচ্ছিল, সাবুর পাঁপড়ও নিয়েছিলাম আর নিয়েছিলাম কিন্তু এমনি পাঁপড়। আর আমরা মেলা থেকে কী কী কিনলাম সেটা শেয়ার করি। এই যে পাখা কিনেছি, ছেলের জন্য সাইকেল কিনেছি, যদিও মেলার মাঠে দোকানটায় অনেক ভিড় ছিল বলে না আমি ক্যামেরা বের করতে পারিনি, মানে ফোনটা। আর এই যে এই সাইকেলটা, এটার দাম নিয়েছে 20 টাকা না 25 টাকা মতো, আমি ভুলে গেছি। এই ব্লকটা নিয়েছি আর এই যে ছোট্ট এই মতো এই গাড়িটা নিয়েছি, আর ফ্যানটা তো দেখালাম। আর এই যে স্ক্রু ড্রাইভার, জানি না এগুলো মেকানিকের কি কাজে লাগবে আমার ছেলের, তো বললো মা আমাকে কিনে দাও। আর আমি মেলা থেকে নিয়েছি বড় একটা জোয়ানের কৌটো, যেটা আমার ভীষণ ভালো মানে লাগে। আর না নিয়েছি পোস্ত বড়ি, বড়িগুলো এত ছোট ছোট কি বলবো আপনাদের, যে বড়িগুলো এত পুচকি 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 বড়ি, দেখেই আমার ভীষণ ভালো লেগেছে, যার জন্য অনেকগুলো বড়ি নিয়েছি আমি। আর এই যে ফ্যানটায় প্রচণ্ড পরিমাণে ভালো হাওয়া হয়, কিন্তু বেশ ভালো হাওয়া হয়, তো যার জন্য এই ফ্যানটা নিয়েছি। কারেন্ট চলে গেলে তো প্রচণ্ড প্রবলেম হয়, যদিও এই ফ্যানে বেশিক্ষণ হাওয়া হবে না, কিন্তু তবুও আর কি ওই নেওয়া আর কি, যাই হোক। তো রাত্রে এখানে করেছিলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি আর আমের জলটক। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।